राजाय विवेकानंद सुंदरे सतीसुतरूपाय स्वामिने तापहारिणे ओम जननीं सर्वां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तरो निताय गौर राधे श्याम जप हरि कृष्ण। আমার প্রথম কোনো ব্লগ আমি নিয়ে আসছি আপনাদের সামনে। হ্যাঁ, বিন্দাস বিশ্বনাথ। আসলে আমি গেছিলাম বিরাটিতে আমার বড়শালীর বাড়িতে, সেখান থেকেই আমরা রথ দেখব বলে বেরিয়েছিলাম। রথযাত্রা উপলক্ষেই গেছিলাম বড়শালীর বাড়িতে। ওখানে খুব পপুলার রথযাত্রা বলতে পারেন, বিরাটি মহাজ্যোতি রথযাত্রা, যেটাকে বিরাটি বণিক মোড় থেকেই শুরু হয়। প্রচুর মানুষের সমাগম। একটা নতুন ধরনের গাড়ি আমরা দেখলাম, বহু পুরনো গাড়ি, তাতে রাম লক্ষ্মণ সীতা সাজিয়ে বসে রেখেছিল। দারুণ লাগছিল, এত সুন্দরভাবে সাজানো গোছানো। তারপরে প্রশাসনের এত তৎপরতা, লোকাল যারা এই রথযাত্রাকে ঘিরে যেসব মানুষজন আছেন তাদের ব্যবহার এবং তাদের তৎপরতা, মানুষকে সামলানো, এত ভিড় সামলানো তো মুখের কথা না, প্রত্যেককে সমানভাবে সামলানো যাতে কারো কোনো অসুবিধা না হয়। দারুণভাবে একটা রথযাত্রা দেখলাম। সবথেকে ভালো লাগলো এই যে গাড়িটা এখানে বহু পুরনো গাড়িটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে সামনে নিয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। এবং আরও ভালো লাগছিল যে এখানকার মানুষদের আন্তরিকতা, প্রত্যেক মানুষকে যাতে অসুবিধা না হয় এই রথযাত্রায়, কারোর জন্য যারা দূর থেকে এসে তাদের কোনো অসুবিধা নেই, তাদের দেখার ব্যবস্থা করে দেওয়া। আমি তো সুন্দরভাবে ছবি তুললাম, সবাই সহযোগিতাই করেছিল। ফ্যামিলি নিয়ে গেছিলাম। তারপরে প্রচুর মানুষের সমাগম। মঠের মহারাজরা এসেছিলেন, তাদের অনেক বক্তব্য স্টেজের মধ্যে দিয়ে শোনা যাচ্ছিল এবং ভালো, আমার তো দারুণ লাগলো। একটা এত সুন্দর এই যে দেখছেন আমার ফ্যামিলির ছবি, গাড়িটার সামনে আমি সুন্দরভাবে ছবি তুললাম। আরও ভালো লাগলো এই বণিক মোড়েই একটা বিবেকানন্দ স্ট্যাচু করা আছে। এই যে সেই স্ট্যাচুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিবেকানন্দ স্ট্যাচু আমাদের সেই। তারপরে এই রথটা টোটালি পেতলের তৈরি এবং জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র সবাই আছেন, পুরো সোনা দিয়ে তাদেরকে সাজানো। ওই জন্য প্রচুর পুলিশও দিয়েছিল। আমরা রথ দেখার পর আমরা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আর এক জায়গায় আমাদের রথ দেখার জায়গায় হচ্ছে এই যে দেখছে, এটা হচ্ছে বিরাটি গোপাল মন্দির। সেখানেও একটি রথযাত্রার আয়োজন করা হয়, সেখানে গেছিলাম। ছোটো রথযাত্রা, কিন্তু রথটা খুব সুন্দর দেখতে, আমাদের দেখাবো না। এই যে এটা হচ্ছে সেই মন্দিরের দুর্গা মন্দির। এই দুর্গা ঠাকুর পিতলের তৈরি। এই যে সেই রথ, ছোট্টর উপর রথ, কিন্তু দারুণভাবে সাজানো গোজানো রথ। এখানেও প্রচুর মানুষের সমাগম। ভোগ খাওয়া হচ্ছিল, লাইন দিয়ে মানুষ ভোগ নিচ্ছিলেন, সবাই ভোগ খাচ্ছিলেন। আমরাও এই রথ দেখে এই ঠিক এর পাশেই রয়েছে আমাদের গোপাল মন্দির। এই যে এইবার যাবো, এই যে রথযাত্রা এর ঠিক ডান দিকেই রয়েছে গোপালের মন্দির। এই যে দেখছেন গোপালের মন্দির, এর ভেতরেও ঢুকলাম। প্রচুর মানুষ বসে ঠাকুরের দর্শন করছিলেন, আরতি দেখছিলেন, আমরাও দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে এর পাশেই এক জায়গায় কীর্তন হচ্ছিল। ভালো লাগলো। সুন্দর একটা শিবের মূর্তি করা রয়েছে। ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন।